আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। আর এই আয়াত দ্বারা বোঝা যায় রোজা রাখবে অন্য কোনো মানুষ না, ঈমানদার রোজা রাখবে। 2 নম্বর আয়াত থেকে বোঝা যায় কেন রোজা রাখবা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, গুনাহ থেকে তোমরা বাঁচতে পারো। এবার 3 নম্বর প্রশ্ন, কবে রোজা রাখবো? আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদাত, গনে গনে কয়েকদিন রোজা রাখবা। গনে গনে বলেন, গনে গনে। এবার কয়েকদিন গনে গনে রোজা রাখবো। আল্লাহ জানায় দেয় শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? রমজান মাসে রোজা রাখবা। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে ওই মাস 29 হোক 30 হোক রোজা রাখবা। এবার আমাদের কাজ হলো রমজান মাস শাবানের 29 তারিখে চাঁদ তালাশ করব। আল্লাহ নবী বলেন সুমু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো। ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে ঈদ করবা। ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবানা 30 ইয়াওমা, আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়ে যায় তাহলে শাবানের 30 দিন পূর্ণ করবা। 30 দিন পূর্ণ হয়ে যাওয়ার পর আর কোনো সমস্যা নাই, পরের দিন থেকে রোজা রাখা শুরু করে দাও। রমজানের চাঁদ দেখা এটা নবীর সুন্নাত। চাঁদ যখন আপনারা দেখবেন, আল্লাহর নবী চাঁদ দেখে পড়তেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামা ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আপনি চাঁদকে বলতেছেন, চাঁদ আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান, মাবুদ তুমি চাঁদটাকে ভালো করে ঈমানের সাথে নিরাপদের সাথে উঁচু করে দাও। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, আত্মসমর্পণের মাধ্যমে উঁচু করে দাও। আল্লাহ চাঁদও যেন তোমার কাছে আত্মসমর্পণ করে নেয়। এরপর আমি আপনি চাঁদকে বলবো রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, চাঁদ আল্লাহ আমার রব তোমারও রব। চাঁদ আল্লাহ আমার রব তোমার রব। চাঁদের রব কে বলেন? হ্যাঁ, চাঁদের রব কে? আল্লাহ। আপনারা কিন্তু চাঁদ দেখবেন, চাঁদ দেখি না মানুষ, চাঁদ দেখবেন রমজানের চাঁদ। আবার যদি শাবান মাস 30 হয়ে যায় আর কেউ চাঁদই দেখে না, কারণ জানে যে এর পরের দিন চাঁদ দেখলে কি না দেখলে কি রোজা তো শুরু না। চাঁদ দেখবেন, চাঁদ দেখবেন 29-এও যদি দেখবেন, যদি না দেখেন 30 তারিখও দেখবেন চাঁদ। আর আপনারা সুন্নাত শিখাই দেই, খুঁজবেন, আপনারা ইচ্ছা করে খুঁজবেন। কিভাবে? মসজিদ থেকে বের হয়ে এমন একটা জায়গা দিয়ে যাবেন যেন মনে হয় আপনারা কিছু একটা খুঁজতেছেন। 3-4 জন 5-7 জন একত্রিত হয়ে এমন ভাবে যাবেন যেন কেউ জিজ্ঞাসা করে ভাই কি হইছে, কি খুঁজেন? বলবেন রমজানের চাঁদ খুঁজি। কি বুঝে আসছে কিনা? কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের চাঁদ তালাশ করতেন। তাহলে আমরা এই সুন্নতটা আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মসজিদের আইম্মা মাসাজিদ যারা আছেন, আপনারাও মুসল্লিদেরকে নিয়ে 2-4 জন নিয়ে বেরিয়ে গেলেন সুন্নতটা আদায় করার জন্য। প্রয়োজনে মসজিদের ছাদের সিঁড়ি থাকলে ছাদে উঠলেন। ছাদে ওঠার পর যেন মানুষ বুঝতে পারে হুজুর কেন উঠলেন উপরে? ভাই একটা জিনিস খুঁজতেছি। কি খোঁজেন? চাঁদ খুঁজি। এটা হলো নবীর একটা সুন্নাহ। এই সুন্নাহ আদায় করব আমরা। তো যেটা আমাদের আদায় করা সম্ভব, কেন আমরা আদায় করব না? আমাকে সহ আমাদের সকলকে আল্লাহ, আমি প্রত্যেক বছর চাঁদ খুঁজি 4 তলার ছাদে গিয়ে। হ্যাঁ, 4 তলা মসজিদের 4 তলার ছাদে গিয়ে আমি চাঁদটা দেখি প্রত্যেক বছর। 29 তারিখ উঠি, 30 তারিখ উঠি। আল্লাহ আমাদের সকলকে রমজানের চাঁদ যেন আমরা তালাশ করে সুন্নাহটা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। চাঁদ উঠে যাওয়ার পর রোজা রাখা শুরু করে দিবেন। আল্লাহ বলেন যে যখন চাঁদ উঠে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন চাঁদ উঠলে রোজা রাখা শুরু। তো আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান রোজা ফরজ। বয়স 21 বছর 22 বছর ছেলের সাহারির সময় মা কয় থাক, তারে ডাক দিয়েন না। কেন? বাচ্চা মানুষ। কি বলে? বাচ্চা মানুষ। কিন্তু ওরা যে বিয়া করাইলে পরের বছরই সন্তান 2টা থাকবে, এরা আম্মা আব্বার খবর নাই, এরে কয় বাচ্চা। 21 বছর 22 বছরের নাকি বাচ্চা। আর রমজান আসলে এক শ্রেণীর মানুষের গ্যাস্ট্রিকের খুব সমস্যা হয়। রমজান আসলেই ওনারা খালি হুজুর রে গিয়া জ্বালাইবো, ইমাম সাহেব রে হুজুর কি হইছে? এই এলাকার আইম্মা মাসাজিদরা শুনেন, যদি গ্যাস শব্দটা কারো মুখ দিয়ে শুনেন বাকি আর শুনবেন না। বলবেন ভাই আর বললেন না, আপনি রোজা রাখেন, কিচ্ছু হবে না, আপনি ঠিক আছেন, আপনি পুরো সুস্থ আছেন, যান।
এমনি রমজান মাসে আমি কথা বলি না, রমজানের ইফতারের আগ পর্যন্ত কিচ্ছু বলি না, কাউরে এটাও জিগাই না ভাই কেমন আছেন এটাও জিগাই না। রমজান আমি তারাই পড়া এক মসজিদে, তো ওখানে রুমে থাকি, নামাজের সময় দোতা লাগিয়া নামাজ পড়ি মসজিদের, তো নামাজ পড়ে আবার দ্রুত রুমে ঢুকি, কারোর সাথে কথা বলি না। কেউ যদি খালি এটা বলতে আসে হুজুর গ্যাস গ্যাস বলতে দেরি, আমি কি কিচ্ছু হয়নি আপনার, আপনি রোজা রাখেন, আপনার সব ঠিক আছে, সব সুস্থ হয়ে যাবে। রমজান মা আচ্ছা হুজুর যদি ফতোয়া দেয় আর আপনি যদি জানেন যে আপনি অসুস্থ না, হুজুর ফতোয়া দিলে কি আপনি জান্নাতি হয়ে যাবেন? বলেন হ্যাঁ, বলেন না আপনারা? আপনি রোজা রাখতে সমর্থবান, আপনি রোজা রাখতে সক্ষম, হুজুর যদি বলে, আপনি এমন ভাবে গিয়ে বলছেন হুজুরে যে হুজুর আমি মনে মরেই যেতে পারি আজকে রোজাটা রাখলে, তখন তো হুজুর বলবে ও আচ্ছা আপনি মারা যাওয়ার আশঙ্কা, জিততে রোজা রাখেন না, কিন্তু আপনি তো জানেন আপনি মরবেন না, কিচ্ছু হবে না, আপনি গুনাহগার হবেন। আল্লাহ আমাদেরকে ধান্দাবাজি করা থেকে হেফাজত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, রমজান শুরু হওয়ার পর কোন মুসল্লি, কোন মুসলমান যদি ঈমান এবং সওয়াবের আশায় রোজা রাখে, নবীজি বলেন রমজান মাস শুরু হয়ে যাওয়ার পর ঈমান এবং নিরাপদ এবং ঈমানের সাথে যদি সওয়াবের আশায় তোমরা রোজা রাখো, গফির লাকুম মা তাকদ্দামা মিন যামবি, তোমার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। অনেকে আবার মাসালা জিগায় সাহরি না খায় রোজা রাখা যাবে কিনা, কেন খাবেন না? না উঠতে পারলে এক জিনিস, কিন্তু মাশাআল্লাহ এই যুগে না উঠার কোনো প্রশ্নই নাই, চারদিক থেকে ডাকা হয়, মোবাইলের অ্যালার্ম, হয়তো বিবি ওঠে না, হয় ছেলে ওঠে না, মেয়ে ওঠে, কি এখন চারদিক থেকে আওয়াজ আর আওয়াজ। এরপরে একদল ইচ্ছা করে মানে বেশি তাকওয়া, না আমি সাহরি না খায় রোজা রাখবো, তাকওয়া, উনি মুত্তাকি, আল্লাহ নবীর চেয়ে বেশি মুত্তাকি আপনি হয়ে গেছেন। নবীজি বলেন তাসাহহারু, তোমরা সাহরি খাও, নবীজি বলছেন তাসাহহারু, তোমরা সাহরি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকা, আল্লাহর নবী বলেন সাহরির এই খাবার তুমি যখন পেটের মধ্যে ঢুকাও, তোমার পেটের মধ্যে বরকত আর বরকত ঢুকে যায়। তাহলে সাহরি খাবো আমরা। রোজা রাখলেন, রাখার পর যেই রাতে আপনার রোজা শুরু হয়ে যায়, আল্লাহর নবী বলেন ইদা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয়ে যায়, সুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শিকল দ্বারা বন্দী করা হয়, ওয়া মারাদাতুল জিন্নি, এবং অবাধ্য জিনগুলোকে শিকল দ্বারা বন্দী করা হয়। প্রশ্ন, হুজুর শয়তান যদি বন্দী করা হয় তাহলে আমরা শয়তানি করি কেন রমজানে? বুঝাইতে পারি নাই। শয়তান না বন্দী করা হয়, এরপরেও দেখি ওয়ালটন টেলিভিশনের শোরুমের সামনে সবাই মিছিল দিয়া খেলা দেখে, বুঝাইতে পারিনি। শয়তান না বন্দী? তো জনগণ নাটক দেখে কা রমজানে? কি আপনারা প্রশ্ন বুঝছেন? আরে রমজানে শয়তান কি? সবাই বলেন শয়তান কি? তো রমজানে মানুষ গুনাহ করে কেন? শয়তান না বন্দী? কঠিন প্রশ্ন। রমজানে শয়তান শিকলে আবদ্ধ করা হয়, শিকল দ্বারা, এটা বুঝছেন তো কথাটা? তো শয়তান যেহেতু শিকলে আবদ্ধ আছে, তো এরপরও নাটক সিনেমা রমজানে মানুষ দেখে কিনা? কেন দেখে? শয়তান না বন্দী? খুব মন দিয়ে শুনবেন জবাবটা। এই এলাকার মধ্যে যারা আছে মুরব্বী মানুষ অথবা 5 ওয়াক্ত নামাজি, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এমন মানুষ আছে এলাকায় ইমাম সাহেবরা বলতে পারবে যারা কখনো ফজর নামাজ কাজা করে না। আছে না হুজুর? ফজর 20 দেন একদিনও মাশাআল্লাহ ডেইলি আসে মসজিদে। এই মানুষটা যদি কোনোদিন আযানের শব্দ তার কানে না যায়, মোবাইলের অ্যালার্ম যদিও তার কানে না যায়, এরপরে ওই সময় লোকটা উঠে যায়। ফজর যে নিয়মিত পড়ে তার অভ্যাস, সে ওই টাইমে উঠা যায়। এখন আমি আপনাদেরকে জানতে চাই কেন উঠে? অভ্যাস হয়ে গেছে। বলেন সবাই, বলেন কেন উঠে? তাহলে বোঝা যায় অভ্যাস কাজ করে মানুষের জীবনে, ঠিক না? কি বোঝা যায়? অভ্যাস মানুষের জীবনে। 11 মাস আপনি টিভি দেখলেন, নাটক দেখলেন, সিনেমা দেখলেন, আকাম করলেন, রমজানে শয়তান শিকল দ্বারা যদিও বন্দী করা হয়, ওই 11 মাসের অভ্যাস রমজানে গিয়ে আপনার কাজ করে, শয়তান আপনাকে গুনাহ করায় না। বুঝছেন কথা? রমজানে শয়তান শিকলে আবদ্ধ হয়, তো রমজানে গুনাহ করেন, 11 মাসের অভ্যাস, রমজানে অভ্যাসটা ছাড়তে পারেন না। প্রত্যেক দিন 3টার দিকে আপনি রিমোট টিপেন, বিকাল 3টায় মনে করেন কোন নাটক বা কিছু শুরু হবে, রমজানেও 3টায়, ওই যে অভ্যাসের অনুযায়ী হাতে রিমোট উঠে গেছে।
এই জন্য উলামায়ে কেরাম বলেন এক রমজানের জন্য ইমানদারদের আগের 11 মাস প্রস্তুতি নেওয়া দরকার। 11 মাস যদি প্রস্তুতি নিয়ে নেয়, রমজান মাস আসলে আর অভ্যাসগত গুনাহ করে না, তাহলে কি জবাব? রমজানে শয়তান আবদ্ধ করা হয়, এরপরেও আমরা কেন গুনাহ করি? জবাব হলো অভ্যাসগত গুনাহ। রমজান মাসে কেন গুনাহ করি? অভ্যাসগত গুনাহ আমরা করি। রমজানের আগে 11 মাস যুবক রাত 1:30, 3টা, 4টা পর্যন্ত ফেসবুক চালায়। ফেসবুকে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং ফেটিং সব চলে যুবকের। রমজান মাসে আরো সুযোগ কয় কি কয় নেক্সট শুরুতে কয় হুজুর আমি আমার গার্লফ্রেন্ডের সাহরি পর্যন্ত কথা বলি, এই নিয়তে 2 জন রোজা রাখ মুসাহারি গায়া। এই জন্য কথা বলে হোয়াট আর ইউ ডুইং নাও, কি করছো রাত 12টার পরে? আমি স্ক্রলিং এফবি, ফেসবুক চালাচ্ছি, আর I'm chatting with various friends from various countries, বিভিন্ন দেশের বন্ধুদের সাথে চ্যাট করছি। এটা তো ঠিক না। কোন ক্লাসে পড়ো? 5 এ পড়ি, 6 এ পড়ি। এটা কিভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? সম্ভব কিভাবে? কোনো ব্যাপার না, আই এম ক্যাপাবল অফ ইউজিং দিস। এটা আমার দ্বারা সম্ভব না, ব্যাপার হয় না, চালাইতে পারি না। তো রমজান মাস আসলেও আমাদের অভ্যাস চেঞ্জ হয় না, অভ্যাসগত গুনাহ। আপনি এত কিছু জানেন কেমনে হুজুর? আমি তো জেনারেল লাইনের ছাত্র, আমি জানবো না কেমনে? আমি তো ওই জায়গায় ছিলাম, আমি তো ওই দোস্তদের সাথেই ছিলাম সারা জীবন, তো কেমনে জানবো না বলে? এই জন্য এই মোবাইলের গুনাহ, অভ্যাসগত গুনাহ, আগের গুনাহগুলা রমজান মাসে গিয়ে ওই গুনাহ করতে থাকে। এই গুনাহ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানায়া দিলেন, শয়তানকে শিকল দ্বারা বন্দী করা হয়, অবাধ্য জিনগুলাকে বন্দী করা হয়। তখন আর কি হয় ওই রাতে? নবীজি বলেন অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, একটা দরজাও খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও বন্ধ করা হয় না। এবার নবী কি বলে দেখেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমজান মাসের প্রতি রাত্রে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে মুক্ত করে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেয়। আপনাদেরকে আমি একটা বুদ্ধি শিখাই। তাহলে প্রতিদিন নবীজি বলছেন যালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাতে আল্লাহ মাফ করে। তাহলে আজকে আমি আর আপনি, আমরা এই রমজানে ইনশাআল্লাহ প্রতি রাত্রে আমল করব। একটা আমল করবেন নি আপনারা সবাই? এই আমলটা হলো প্রতিদিন রাত্রে বলবেন, আল্লাহ আমার বাবা কবরে আছে, আমার মা কবরে আছে, আমার দাদা দাদি কবরে আছে, আমার আত্মীয় স্বজন কবরে আছে। আল্লাহ মাবুদ, আমার পরিচিত কেউ যদি জাহান্নামী হয়ে থাকে, আমার তো জানা নাই, হাদিসের মাধ্যমে জানলাম তুমি নাকি অসংখ্য অগণিত জাহান্নামীকে প্রতি রাতে জান্নাতি বানায় দাও। মাবুদ, আমার আত্মীয় স্বজনের কেউ যদি জাহান্নামী হয়ে থাকে, আল্লাহ ওই যাদেরকে তুমি জান্নাতি বানায় দাও, তাদের সাথে আমার আত্মীয় কেউ তুমি জান্নাতের মেহমান বানায় দাও। প্রতিদিন বলবেন, প্রতিদিন। আচ্ছা, আমার আপনার এই দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, তো সমস্যা কোথায় আমাদের? তাহলে প্রত্যেকদিন আমরা এই দোয়াটা করব। প্রত্যেকদিন এইভাবে আল্লাহর কাছে একদম অধিকার নিয়ে বলবেন, আল্লাহ আপনার নবী তো বলছে প্রতি রাতেই নাকি জাহান্নামী মুক্তি দেয়। মাহমুদ, আমার যদি কেউ থেকে থাকে, আল্লাহ আপনি মুক্তি দিয়া জান্নাতি বানায় দেন। আরে আপনার এই দোয়া যদি আল্লাহ করার মতো যদি একবার করেই ফেলতে পারেন, অবশ্যই আল্লাহ কবুল করবে। তাহলে প্রতিদিন জাহান্নামীদেরকে রমজানে মুক্তি দেওয়া হয়। আমরা কি চাই না আমাদের আত্মীয় স্বজন সবাই জান্নাতি হয়ে যাক? এটা তো সবাই চাই আমরা, কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ এই এলাকা সহ সারা দুনিয়ার মুসলমানদেরকে যেন জান্নাতি বানায় দেয়। সকলে বলেন আমিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হাদিসের মধ্যে বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। বলেন রোজা কি? ঢাল। পানির বোতল একটা জিনিস দেখানোর লেগে লইতেছি, তাকান। না না না, বসেন বসেন, এটা একটা প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। রমজানের রোজা কি? ঢাল। বলেন সবাই কি? আস-সাওমু জুন্নাহ, রমজানের রোজা হলো ঢাল। নবীজি বলেন সাওমু জুন্নাতুন, রমজানের রোজা হলো জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তবে দুইটা শর্ত, মা লাম ইয়াখরিকহা, যদি এই ঢালকে ফুটা না করো। ঢালকে কি না করো? ফুটা না করো। এই যে পুলিশরা যখন গুলি আসে, তারা সামনে দিয়ে একটা এইভাবে ধরে যেন গুলি তাদের উপর না লাগে। যদি ফুটা হয়ে যায়, ওটা ফালায় দিয়ে আরেকটা নেয়।
এবার আপনি ঢাল ধরলেন, ধরার পর ঢাল যদি ফুটা হয়ে যায় কাজ করবে না। এই বোতলটার দিকে তাকান, যেই দোকানদার এই পানির বোতলটা বিক্রি করে, পানির বোতলে যদি দুইটা ফুটা থাকে, পানির দোকানদার এই পানির বোতলও রাখবে না, বিক্রিও করবে না। কথা ঠিক? নবীজি বলেন, রমজান তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ, তবে শর্ত হলো মালাম ইয়াখরিখা, যদি ডাল ফুটা না করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডাল আবার ফুটা হয় কিভাবে আমরা জানতে চাই। আল্লাহর নবী বলেন, দুই জিনিসের মাধ্যমে রমজান নামক ঢাল ফুটা হয়ে যায়। কয় জিনিস? এক নাম্বার বিকাযিবিন, মিথ্যা কথার মাধ্যমে। দুই নাম্বার আউগিবা, গীবতের মাধ্যমে। বুঝাইতে পারি নাই? এক নাম্বার মিথ্যা কথা, দুই নাম্বার গীবত। সবাই বলেন, এক নাম্বার মিথ্যা কথা, এক নাম্বার দুই নাম্বার। তাহলে এক নাম্বার মিথ্যার মাধ্যমে রমজানের ঢাল ছিদ্র হয়, গীবতের মাধ্যমে রমজানের ঢাল ছিদ্র হয়। আমরা বোকা না, আমরা বোকা না, আমরা আমাদের ঢাল ছিদ্র হতে দিব না ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, মিথ্যা কথা কি দিয়ে বলে মানুষ? মুখ দিয়ে। গীবত কি দিয়ে বলে? সবাই বলেন, মিথ্যা কি দিয়ে বলে? গীবত কি দিয়ে বলে? তিরমিজি শরীফের একটা হাদিস শোনাই, মন দিয়ে শুনেন। হাদিস 2616 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আল্লাহর নবীর সাথে একটা সফরের মধ্যে ছিলাম। সফর করতে করতে রাতের বেলা ফজরের সময় আল্লাহর নবীর কাছাকাছি চলে গেলাম। আমরা এই এলাকার 10,000 মানুষ সফরে বের হইছি। তো মনে করেন সামনে যিনি আছে, আমি যদি 10,000-এর পিছনে থাকি, মোটামুটি অনেক দূরে না? তো আমি চলতে চলতে তাড়াতাড়ি কি করছি, সামনের আমি সামনে গিয়ে ধরছি, হুজুর একটু দাঁড়ান, কথা আছে। কি কথা বুঝে আসছে না সবার? মুআয ইবনে জাবাল বলেন, রাতের বেলা ভ্রমণ করতে করতে সকালবেলা আল্লাহর নবীর কাছাকাছি চলে গেলাম। নবীকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। হুজুর, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করায়া দেয় এবং জাহান্নাম থেকে দূরে সরায়া দেয়। আল্লাহর নবী কথা বলার পর মুআয ইবনে জাবালকে বললেন, মুআয, 5টা আমল করবা। কয়টা? এক নাম্বার, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। 2 নাম্বার, তুকিমুস সালাত, সালাত আদায় করবা। 3 নাম্বার, তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার, তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। 5 নাম্বার, তাহুজ্জুল বাইতা ইন ইসতাতা'তা সাবিলা, হজে যাওয়ার মতো সামর্থ্য হইলে তুমি হজ করবা। এই কথা বলার পর হযরত মুআয ইবনে জাবালকে নবী বললেন, মুআয, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়রি কুল্লিহি। মুআয, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? কল্যাণের দরজা সমূহ, কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? মুআয কই, হুজুর 5টা ইবাদত না কইলেন, আবার কল্যাণের দরজা আছে না আলাদা? আরে বুঝলা না, যে 5 ইবাদত বললাম এগুলো তো আছে, কল্যাণের অনেক দরজা, এর মধ্যে স্পেশাল দরজা 3টা। সুবহানাল্লাহ। হুজুর বলেন, আল্লাহর নবী বললেন, 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার হলো রোজা। আস-সাওমু জুন্নাতুম মিনান নার, কল্যাণের যেই দরজা, এই দরজার মধ্যে 1 নাম্বার হলো রোজা। এই রোজা বান্দার জন্য জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ হয়ে যায়। 2 নাম্বার, সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন আগুনকে নিভায়া দেয়, সদকা এইভাবে মানুষের গুনাহগুলোকে মিটায় দেয়। সদকা মানুষের গুনাহগুলোকে এমন ভাবে মিটায় যেমন পানি আগুনকে নিভায়। হুজুর 3 নাম্বার, আল্লাহর নবী কয়, মুআয, ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা সবাই ঘুমায়, তুমি আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় দাও, তোমার জন্য আল্লাহ কল্যাণের দরজাগুলা খুলে দেয়। রাতের বেলা সবাই ঘুমায় আর আপনি নামাজে দাঁড়াইলেন, ভাবা যায় কথাটা? সবাই ঘুমাইতেছে, আপনি নামাজে। আল্লাহ কয়, ফেরেশতারা দেখ, সব ঘুমায় আর আমার বান্দা কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। দেখো, মানুষ ঘুমায় আর আমার এই বান্দা তার এই মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করতেছে। নবীজি কয়, মুআয, তোমারে যে তখন ওয়াজ করলাম আসল কথাটাই তো বলি নাই। কয়, হুজুর কি বলেন? আসল কথা এখনো বাকি আছে, হাদিস কিন্তু শেষ হয় নাই। কয়, হ্যাঁ। কয়, কি? কয়, আলা আদুল্লুকা আলা রাসিল আমরি কুল্লি, এই যে এত কথা বললাম এর মধ্যে মূল কথাটাই তো তোমারে বলি নাই।
হুজুর এইগুলার মূল আছে? হ্যাঁ, সমস্ত জিনিসের মূল আছে, মূলটা কি তোমাকে বলবো না? বলেন। আমুদিহি, সমস্ত জিনিসের খুঁটি আছে, এটাও কি বলবো না? হুজুর মূল আর খুঁটি দুইটা আলাদা, শুনবানি বলো। নবীজি এরপরে বলেন ওয়াজির ওয়াতি সানামিহি, সমস্ত জিনিসের চূড়ান্ত সফলতা বলবো না? হুজুর তিনটাকে আলাদা? হ্যাঁ, একটা হলো মূল, আরেকটা খুঁটি, আরেকটা চূড়ান্ত সফলতা। এবার আল্লাহর নবী বললেন রাসূল আমরি কুল্লিহি আল ইসলাম, সমস্ত জিনিসের মূল হলো ইসলাম। সুবহানাল্লাহ। বলেন সমস্ত জিনিসের মূল কি? মুআজ বলে হুজুর খুঁটি কি? এবার খুঁটিটা জানতে চাই। আল্লাহর নবী জবাব দিলেন আমুদিহি as-সালাত, সমস্ত জিনিসের খুঁটির নাম হলো নামাজ। বলেন সবাই, সমস্ত জিনিসের মূল, মূল মূল সমস্ত জিনিসের মূল ইসলাম, সমস্ত জিনিসের মূল, সমস্ত জিনিসের খুঁটি। বাকি রইল কি? চূড়ান্ত সফলতা। কয়টা আবার কি? নবীজি বলেন ওয়াজির ওয়াতি সানামিহি আল জিহাদ, সব জিনিসের চূড়ান্ত সফলতা যদি তোমরা চাও, মুসলমান জিহাদের কোনো বিকল্প নাই। কি এটা বলেন? জিহাদ। নবীজি কয় মুআজ, এই যে তোমার এতক্ষণ বয়ান দিলাম, এই বয়ানের সার নির্যাসটা তোমারে বলবো না? হুজুর এখনো বাকি আছে। সার নির্যাসটা তো তোমারে বলি নাই, এটাই তো আসল। বলেন। এবার তাকান সবাই আমার দিকে। নবীজি নিজের মুখ ধরলেন এইভাবে, এইভাবে নবীজি এইভাবে ধরলেন, ধরে বললেন মুআজ, এই যে এটা, হুজুর এটা কি? কয় কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ রাখো। সুবহানাল্লাহ। জবান নিয়ন্ত্রণ রাখো। হুজুর এটা, এটার কারণে আমগরে জাহান্নামে দিবে আল্লাহ? আল্লাহর নবী জবাব দিলেন ওয়াহাল ইয়াকুবুন নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে মুখের কামাইয়ের কারণে। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। নবীজি বললেন রমজানের রোজা ঢাল স্বরূপ হবে যতক্ষণ না এই খুঁটি, এই ঢাল ছিদ্র না হয়। এবার আপনারা বলেন তো ঢাল ছিদ্র হয় কয় জিনিসের মাধ্যমে? 1 নাম্বার মিথ্যা কথা, 2 নাম্বার গীবত, 1 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার গীবত। আর গীবত আর মিথ্যা কথা কিসের মাধ্যমে বলা হয়? আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা বলেন, নবীজি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপর যে বিশ্বাস করে, আখিরাতকে যে বিশ্বাস করে, ফাল্যাকুল খায়রা, কথা বললে যেন ভালো কথা বলে। যদি কথা বলতে না চায় ওয়ালিয়াসুম আও লিয়াসমুত, অথবা যেন চুপ থাকে। তাহলে কি বোঝা যায়? কথা যদি বলতে মন চায় ভালো কথা বলবেন, কথা বলতে মন না চাইলে চুপ থাকেন। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা তোমরা বলবা না। বলতে যদি হয় বলো সুবহানাল্লাহ, বলতে যদি হয় বলো আলহামদুলিল্লাহ, বলতে যদি হয় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে যদি হয় বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যদি তোমরা কথা বলতে হয় এইগুলা বলো, অন্যথায় মনে রাখবা আল্লাহর জিকির ছাড়া অন্য কোন কথা যদি তোমরা বলো কসওয়াতুল লিল কলবি, অন্তর শক্ত হয়ে যায়। ওয়া ইন্না আবআদান নাস মিনাল্লাহ আল কলবুল কাসি, আল্লাহর থেকে ওই বান্দা সবচেয়ে বেশি দূরে চলে যায় যে বান্দার অন্তর যত বেশি শক্ত। তাহলে কি বোঝা যায়? আল্লাহর নবী বলেন কথা বলতে চাও কোরআনের কথা বলো, কথা বলতে চাও হাদিসের কথা বলো, আর যদি বলতে না পারো চুপ থাকো, অন্যথায় তোমার অন্তর শক্ত হয়ে যাবে। শক্ত অন্তরওয়ালা ওই বান্দা আল্লাহর থেকে দূরে চলে যায়। এই জন্য পরীক্ষা করবেন, গত জুমার নামাজে মুনাজাতে আপনার চোখে কান্না আসছে, এই জুমায় কান্না আসে না? মুনাজাতে হয়নি? গত সপ্তাহে মুনাজাত করছেন কান্না আসছে, এই সপ্তাহে মুনাজাত করছেন কান্না আসে না, এরকম হয় না? গতকালকে মুনাজাত করছেন কান্না আসে, আজকে মুনাজাতে আপনার কান্না আসে না। আপনি খেয়াল করবেন যে মুনাজাতে কানছেন পরের মুনাজাতের আগে মুখ দিয়ে অনেকগুলা উল্টাপাল্টা কথা বলছেন, তাই পরের মুনাজাতে কান্না আসেনি। কারণ উল্টাপাল্টা কথার কারণে আপনার দিল শক্ত হয়ে গিয়েছে। এই দিল শক্তওয়ালা হওয়ার কারণে আপনার চোখ দিয়ে পানি আসে না। আপনাদেরকে আর কিভাবে বুঝাই বলেন? এই জবান এটা নিয়ন্ত্রণ করতে হবে। এবার একটা হাদিস শোনাই, মন দিয়ে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজের পর সাহাবাদেরকে প্রশ্ন করতেন, বিসমিল্লাহ।
তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখছো? এই প্রশ্ন করতেন। আলহামদুলিল্লাহ, শুকর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেন, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম যদি দেখতেন তো বলতেন, জি দেখছি। একদিন আল্লাহর নবী বললেন, আজকে আমি বলি তোমরা শোনো। আতানিল লাইলাতা আতিয়ান, গত রাতে আমার কাছে দুইজন আসছে, মন দিয়ে শুনেন। আসার পর এই দুইজন আমাকে বলে, ইনতলিক ইনতলিক, চলেন চলেন। আমারে বলতেছে, কয় চলেন চলেন। আমি বললাম কোথায়? আরে চলেন। ফানতলাকনা, বলেন কয়জন হলো? তিনজন, নবী সহ আর দুইজনে, তিনজন। কয় ফানতলাকনা, চলতে লাগলাম। এই হাদিসটা মন দিয়ে শুনতে হবে, কারণ একটু পরে পরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব কি বলছি। নবীজি বলেন, হাত্তা আতাইনা আলা রাজুলিন মুত্তাজিইন, এক ব্যক্তির কাছে আসলাম যে ব্যক্তি কাত হয়ে শোয়া, এভাবে কাত হয়ে শুয়ে আছে এক ব্যক্তি। এই ব্যক্তির কাছে আসার পর তাকায় দেখলাম, ওয়াইদা আখারু কাইমুন আলাইহি বিসখরা, তার মাথার কাছে আরেকজন পাথর নিয়ে দাঁড়ায় আছে। ফাইদা হুয়া ইয়াহবি বিসখরাতি লিরাসিহি, ওই পাথর দিয়ে দেখি শোয়া ব্যক্তির মাথার উপর মারে। ফায়াসলাগু রাসাহু, তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাথার মধ্যে পাথর লাগার পর ওই পাথরটা দূরে চলে যায়। যেই ব্যক্তি পাথর মারছে ওই ব্যক্তি যায়, পাথরটা আনার পর আসার আগে ওই শোয়া ব্যক্তির মাথা আবার ঠিক হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আবার দেখলাম দ্বিতীয়বার পাথর মারে, আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পাথর দূরে যায়, ওই ব্যক্তি গিয়ে আবার পাথরটা আনার আগেই মাথাটা ঠিক হয়ে যায়। নবীজি বলেন, আমি অবাক হয়ে গেলাম। আমি আমার ওই দুই ব্যক্তিকে প্রশ্ন করলাম, সুবহানাল্লাহ মা হাদা, আমি তাদেরকে বললাম এই দুই ব্যক্তির পরিচয় জানতে চাই। এই দুইজন আমাকে জবাব দিলেন, ইনতলিক ইনতলিক, সামনে চলেন। জবাব দিছে। আপনারা মনে রাখবেন কিন্তু, এক নাম্বার কাত হয়ে শোয়া। নবীজি বললেন, এই দুইজন কে? কয় চলেন। জবাব দেনি। এবার নবী বলেন, চলতে চলতে হাত্তা আতাইনা আলা রাজুলিন মুস্তালকিন লিকাফা, চলতে চলতে গেলাম এক ব্যক্তির কাছে যেই ব্যক্তি চিত হয়ে শোয়া। আগের জন আল্লাহর নবী বলেন, চিত ব্যক্তির কাছে যাওয়ার পর তাকায় দেখলাম, ইদা কাইমুন আখারু বিকাল্লুবিন মিন হাদিদ, আরেকজন দাঁড়ায় আছে লোহার একটা করাত নিয়া। নবী বলেন, তাকায় দেখলাম লোহার করাত ওলা লোকটা ইয়াতিয়া হাদা শিক্কাই ওয়াজহিহি, তার চেহারার এক পাশে আসছে। দেখেন, আসার পর ফায়ুশার শিরু শিত্তাহু ইলা কফা ওয়া মিনখরাহু ইলা কফা ওয়া আইনাহু ইলা কফা, করাত দ্বারা এই থুতনি থেকে চিরতে চিরতে মাথার খুলি পর্যন্ত যায়, নাকের এই ছিদ্র থেকে আরেকটা আগ দিয়ে মাথার খুলি পর্যন্ত যায়, চোখ থেকে তৃতীয় আরেকটা করাত দিয়ে টান দিয়ে মাথার পিছনের খুলি পর্যন্ত যায়। আল্লাহর নবী বলেন, এবার তাকায় দেখলাম ওই ব্যক্তি অপর পাশে যায়, যাওয়ার পর এখান থেকে আরেকটা টান দেয়, এরপর নাকের ছিদ্র থেকে আবার চোখ থেকে এই পাশ চেরার পর তাকায় দেখে এই পাশটা আবার ভালো হয়ে যায়। ওই লোকটা আবার এই পাশে আসে, আবার তিনটে আগ দেয়, আগ দিতে দেখে এই পাশটা ভালো হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমি অবাক হয়ে গেলাম, আমার প্রশ্ন করলাম, মা হাদান, এই দুইজনের পরিচয় কি জানতে চাই। ওই দুইজন আমাকে বলে, ইনতলিক ইনতলিক, চলেন। প্রথম জন, দ্বিতীয় জন চিত। নবীজি বলেন, চলতে লাগলাম, হাত্তা আতাইনা আলা তান্নুর, একটা চুলার কাছে আসলাম। যেই মাত্র আগুনের চুলার কাছে আসলাম, ফাইদা ফিহি লাগাতুন ওয়া আসওয়াত, চুলার ভিতর থেকে প্রচন্ড রকমের আওয়াজ আমার কানে আসতে লাগলো। আল্লাহর নবী বলেন, সাহস করে চুলার কাছে গেলাম। চুলার কাছে যাওয়ার পর ফাত্তালানা ফিহি, উপর থেকে চুলার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম, ফাইদা ফিহি রিজালুন ওয়া নিসাউন উরাত, চুলার ভিতরে অসংখ্য গণিত নগ্ন নারী পুরুষ দেখা যায়, উলঙ্গ নারী পুরুষ। আমি তাকে দেখলাম, তাদের নিচ থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই আগুন তাদেরকে ধাক্কা মারলে উপরের দিকে ওঠে, যেই মাত্র উপরে ওঠে দাউ দাউ তারা চিৎকার মারে। আল্লাহর নবী বলেন, আবার আগুন নিচে যায়, আবার তারাও নিচে যায়, আবার উপরে ওঠে, আবার তারা ওঠে। আমি প্রশ্ন করলাম, মানহা উলা, এরা কারা? জবাব দাও। ওই দুইজন আমাকে বলে, ইনতলিক ইনতলিক, চলেন। জবাব দেয় না।
নবী বলেন সামনে গেলাম, যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা মিসলিন নাহরি, একটা নদীর কাছে আসলাম। নদীর দিকে তাকাইলাম, তাকায় দেখলাম মা উহু মিসলু আহমার, আমি নদীর দিকে তাকায় দেখলাম রক্তের মতো লাল নদীর পানি দেখা যায়। হঠাৎ নদীর মাঝখানে তাকায় দেখলাম সাবিহুন ইয়াসবাহু, একজন সাঁতার কাটতেছে। এবার নদীর কিনারায় তাকাইলাম, তাকায় দেখলাম ইযা আলা শাত্তিন নাহরি রাজুলুন জামা ইনদাহু হিজারাতান কাসীরা, নদীর পাশে দাঁড়ায় এক ব্যক্তি অসংখ্য অগণিত পাথর জমা করছে। যেই মাত্র সাঁতারকারী লোকটা নদীর কিনারায় যায়, নদীর কিনারা থেকে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে পাথর নিয়ে, ওই লোকটার দিকে পাথর মারে। পাথর মারার পর দেখেন ফায়ুলকিমুহু হাজারা, সাঁতারকারীর মুখে দিয়ে ঢুইকা পেটে ঢুইকা যায়। আপনারা কি বুঝতেছেন? ওই ব্যক্তি এই পাথর এই জায়গায় নিয়েই আবার মাঝখানে আবার সাঁতার কাটে, আবার আসতে চায়, আবার এরকম পাথর খায় মাঝখানে। নবীজি বলেন আমি প্রশ্ন করলাম এই দুইজনকে, আমাকে বললেন চলেন চলেন সামনে চলেন। কটা হলো? নবীজি বলেন সামনে গেলাম, যাইতে যাইতে হঠাৎ দেখলাম একজন মানুষ, এত কুৎসিত আর কাউকে আমি কোনোদিন দেখি নাই। সামনে দেখলাম আগুন, ওই ব্যক্তি আগুন জ্বালায়, আগুনের চারপাশে হাঁটতে থাকে। আমি প্রশ্ন করলাম লোকটাকে, জবাব দে। সামনে চলেন, 5টা হয়ে গেল। আল্লাহর নবী বলেন সামনে যাইতে লাগলাম, হাত্তা আতাইনা আলা রাওদাতিন মুআতাম্মা ফীহি মিন কুল্লি নাউরির রবি', একটা বাগানের মধ্যে পৌঁছলাম। যেই বাগানের মধ্যে তাকায় দেখলাম বসন্তের সব রকমের ফুটন্ত ফুল বাগানে দেখা যায়। আমি বাগানের মধ্যে প্রবেশ করলাম, তাকিয়ে দেখলাম একটা মানুষ এত লম্বা, তার মাথাটা আকাশ ছুঁই ছুঁই। নবী বলেন লা আরা আকাদু রাসাহু তুলান ফিস সামা, মাথা আকাশে লেগে যাইতে যাইতে অবস্থা আমি তাকাইতে কষ্ট হয়। নবী বলেন এইভাবে তাকাই আমি ওনারে দেখতে গেলে, মানে এত উঁচা। আল্লাহর নবী বলেন আমি প্রশ্ন করলাম উনি কে? তো উনি জবাব দেয় ওই দুইজন আমারে কয় চলেন চলেন। কয়টা হইলো? 6টা। মানে মনে রাখেন, আল্লাহ রাসূল বলেন এই বাগানের সামনে যাইতে থাকলাম, এবার আসলাম হাত্তা আতাইনা আলা দাওহাতিন আযীমা, বিশাল বড় একটা গাছের কাছে আসলাম। এই গাছের কাছে আসার পর নবী বলেন মা রাআইতু কাত্তু মিনহা আহসানা ওয়ালা আযমা, এত বড় এবং এত সুন্দর গাছ আমি কখনো দেখি নাই। ওই দুইজন আমাকে বলে ইরকা ফিহা, গাছের উপর আপনি চড়েন। আমি গাছের উপর উঠলাম। গাছের উপর উঠার পর উপরের দিকে যাইতে লাগলাম। আল্লাহর নবী বলেন হঠাৎ তাকায় দেখলাম মাবনিয়াতিন বিলাবিনি যাহাবিন ওয়া ফিদ্দাতিন, স্বর্ণ আর রূপা দ্বারা, স্বর্ণ আর রূপার ইট দ্বারা তৈরি করা গাছের উপর বিশাল বড় একটা শহর দেখা যায়। কি দেখা যায়? শহর। শহরটা কি দ্বারা তৈরি করা? স্বর্ণ আর রূপার ইট। নবীজি বলেন আমি শহর দেখলাম, দেখার পর শহরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখলাম একদল মানুষ। এই মানুষগুলার এক পাশ পুরাটা সুন্দর, এমন সুন্দর দুনিয়াতে তোমরা কখনো দেখো নাই। আরেক পাশ তাকায় দেখলাম এমন কালা, যেমন কালো তোমরা দুনিয়াতে কখনো দেখো নাই। আল্লাহর নবী বলেন আমার সাথে এই দুইজন ওই মানুষগুলাকে ডাক দিয়ে বললেন ইযহাবু ইলা যালিকান নাহরি ওয়া ওয়াকাউ ফীহি, ওই নদীর কাছে যাও, যে ডুব দিয়ে গোসল করে আসো। আল্লাহর নবী বলেন নদীর কাছে তারা যায়। যাওয়ার পর দেখলাম নদীর পানি এত সাদা, যেমন সাদা পানি আমার জীবনে দেখি নাই। আমি হাদিস পড়ে চিন্তা করলাম এই পানির কালারও তো সাদা। আল্লাহর নবী বললেন ওটা এমন সাদা, যেমন সাদা কালার আমি কখনো দেখি নাই। আল্লাহ জানে পানির কালারটা কেমন সাদা। আল্লাহ আমাদের সকলকে ওই নদী দেখার তৌফিক দান করেন। আমাদের সকলের ভাগ্যে আল্লাহ এই মুহূর্তে যেন জান্নাতের ওই নদী আমরা দেখতে পারি। এই মুহূর্তে আমাদের নামগুলো আল্লাহ লিপিবদ্ধ করে দেন। নবীজি বলেন এরা ডুব দিল, ডুব দেওয়ার পর উঠে আসলো। যেই মাত্র উঠে আসলো আমি তাকায়া দেখলাম তারা কমপ্লিট সুন্দর হয়ে গেছে। আগে এক পাশ সুন্দর ছিল, আরেক পাশ কালা। আল্লাহ নবী বলেন ফাসামা বাসরি। দেখেন আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটেন হঠাৎ চোখ উপরে পড়ে, এরকম হয় কিনা? পড়তে পারে না? নবীজি বলেন ফাসামা বাসরি, আমার 2 চোখ উপরে উঠছে। এইভাবে তাকাইলাম, তাকায়া দেখলাম মণি মুক্তা দ্বারা তৈরি করা একটা প্রাসাদ। সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করলাম এটা কি? ওই দুইজন আমাকে কয় এটা আপনার ঘর। সুবহানাল্লাহ, এটা আপনার ঘর। আল্লাহর নবী বলেন জারানি আদখুল ফিহা, আমাকে ছেড়ে দাও, আমি ওই ঘরে ঢুকবো। ওই দুইজন জবাব দেয় না না, এখনো সময় হয় নাই, অচিরেই ঢুকবেন, এখন না। আল্লাহর নবী বললেন আপনারা যে আমারে যা যা দেখাইলেন এর বিবরণ আমি জানতে চাই। 1 নাম্বার
হ্যাঁ কাত হয়ে এসো। এবার ওই দুইজন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাত হয়ে এসো ব্যক্তি হলো তারা আল্লাযী ইয়াখুযুল কুরআন, যারা কোরআনের ইলম গ্রহণ করেছে, কোরআনের বিদ্যা হাদিসের বিদ্যা গ্রহণ করেছে। এই হাদিস দ্বারা এক নাম্বার উদ্দেশ্য উলামায়ে কেরামের দল, যে আলেমরা কোরআন শিখছে, হাদিস শিখছে, শিখার পরেও যারা ওয়াদামু আনিস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ যারা না পইরা ঘুমায়, ফজর না ফরজ, যেই কোন ফরজ নামাজ থেকে উদাসীন থাকে, এই হাদিস দ্বারা এক নাম্বার উদ্দেশ্য আলেম। আমিও মনে করেন মাগরিবের সময় আসতেছে, আপনারা বাতুলি থেকে দিবেন ফোন, হুজুর আপনি কিন্তু অতটার মধ্যে আসতে হবে, ভাই নামাজ আছে তো, আর নামাজ পড়ে পড়েন, আগে মাহফিলে আসুন। মাগরিবের নামাজ কি ওরকম পরে পড়া যায়? হ্যাঁ, তো এরকম বলে, এরকম বলে হুজুর নামাজটা একটু পরে বললে হয় না, মাগরিব অন্য নামাজে বললে মানা যায়, মাগরিব কিভাবে পরে পড়বেন? অনেক সময় যদি 2-3টা প্রোগ্রাম থাকে, তো মাগরিবের পরে যদি প্রোগ্রাম একটা থাকে, একটু হুজুর মাগরিবটা একটু পরে বললে হয় না, মানে কেন? অর্থাৎ 5-6 মিনিট লেট হবে আর কি, এই জন্য আপনি একটু আগে আসেন। তো এই মাগরিবের নামাজ আপনি একটু পরে বললে হয় না? আপনারা মাহফিল করতে কয় কি এই জাতীয় কথা বলেন? আপনারা কোন লোক কয় মাহফিল করতে? হ্যাঁ, মাহফিল কর্তৃপক্ষের কথা যদি এরকম হয়, নামাজটা পরে বললে হয় না? আপনার মাহফিল করা দরকার নাই, আর বক্তা এখানে আসা দরকার নাই। কয় একটু নামাজটা পরে বললে হয় না? মাগরিব এশার নামাজ পড়লে মানা যায়, যে এশা তো টাইম থাকে অনেক। মাগরিবটা কিভাবে বলে বলেন? হ্যাঁ, কষ্টে বলে ফেললাম। তো যারা কোরআন ধারণ করে, হাদিস ধারণ করে, করার পরেও থেকে দূরে থাকে, এক নাম্বার আলেম, 2 নাম্বার আমরা সবাই। আপনারা কোরআন থেকে হাদিস থেকে জানছেন না নামাজ পড়ার কথা? আপনারা কি জানেন না নামাজে পড়তে হবে? 2-3 জন কয়, মানে জানেন না আপনারা? তো 2-3 জন বললেন কেন? এই কোটাই নামাজ পড়ে, এটাই সত্যি কথা। নামাজ যে পড়তে হবে এটা জানেন না আপনারা? সবাই জানেন তো? এবার শুনেন, নবীজি মুআজ ইবনে জাবালকে 10টা ওসিয়ত করছে, স্বর্ণাক্ষরে এই 10 ওসিয়ত লিখে রাখেন। 1, লা তুশরিক বিল্লাহি শাইআ, মুআজ আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, মুসলমানকে যদি হত্যা করা হয়, মুসলমানকে যদি আগুনের সামনে নেওয়া হয়, মুসলমানকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, আর মুসলমানের কপালে যদি করাত ধরা হয়, আর বলা হয় ঈমান ছাড়ো, আল্লাহর সাথে শিরিক করো, মুসলমান বলবে অসম্ভব, আমি দুনিয়ার সব ছাড়তে রাজি আছি, আমার আল্লাহর একত্ববাদ ছাড়তে রাজি নাই। এটার নাম মুসলমান। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়। 2 নাম্বার, ওয়ালা তাউক্কাদনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিক, মা বাবার নাফরমানি করবা না, যদিও পিতা মাতা তোমাকে ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে তোমাকে ত্যায্য করে দেয়। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবা, 1 ওয়াক্ত ফরজ নামাজ তুমি ছেড়ে দিও না মুআজ। 1 ওয়াক্ত ফরজ নামাজ, ভালো করে শুনেন, 1 ওয়াক্ত ফরজ নামাজ মুআজ তুমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, আজকে 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়েন নাই, অসংখ্য। এই জায়গা আছেন, আল্লাহ জানে 5 ওয়াক্তর মাঝে সবাই 5 ওয়াক্ত পড়ছেন কিনা তাও তো জানি না, আর এটা হাত উঠানো ঠিক না, কারণ গুনাহ প্রকাশ পেয়ে যাবে। সবাই 5 ওয়াক্ত পড়ছেন কিনা জানি না। নবীজি বলছেন 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ ছাড়ে, আমার সাথে বলেন কয় ওয়াক্ত? কিভাবে? ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুসলমান 1 ওয়াক্ত নামাজ ছাড়ে, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তার দায়িত্ব থেকে মুক্ত করে দেয়, তোরে আমি চিনি না, যা। ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ফাকাদ বারিআত, আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে যায়। তুই ইচ্ছাকৃতভাবে নামাজ পড়লা না। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, আপনার কানে এই শব্দ যায়, আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে আপনার কানে বলে, বান্দা আমি আল্লাহ তোকে মসজিদে ডাক দিছি, আয়। আপনি ওই মুহূর্তেও ফেসবুকটা চালাইতেছেন, আল্লাহ বলে, বান্দা হাইয়া আলাস সালাহ বলছি তো আমি তো এই হাত তোকে আমি দিছি, আমি তোকে হাইয়া আলাস সালাহ বলছি, আমি তো হাত তোকে আমি দিছি, এটা আমি তোকে বলতেছি হাইয়া আলাস সালাহ, তুই এখনো এটা ছাড়তে পারলি না। রিমোট টিপতেছ, চ্যানেলের পর চ্যানেল, মা বোনদের কানে আল্লাহ বলতেছে, এ বান্দি
আমি তোমাকে বানিয়েছি, তুমি এই হাত দিয়ে রিমোট টিপতেছো, আরে আমি তো তোমাকে হাইয়া আলা সালাহ, সালাতে ডাক দিছি, তুমি কি করছো? যুবক ভাইয়ারা ভালো করে মনে রাখেন, সবাই মনে রাখেন, হাইয়া আলা সালাহ আমার কানে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব আপনার দিকে লক্ষ্য করে যে আমি হাইয়া আলাস সালাহ বললাম, আমার বান্দা এখনো ফেসবুক ছাড়তে পারে নাই, ইউটিউব ছাড়তে পারে নাই, এখনো আমার বান্দা মোবাইল থেকে নিজেকে সরাইতে পারে নাই, অথচ আমি মুয়াজ্জিনের মুখের মাধ্যমে বললাম হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজের দিকে আসো, আমি আল্লাহ তোকে বানাইছি, এই হাত এই পা আমি দিছি তোকে, আমি তোকে বলতেছি আয় নামাজে আয়, নামাজে আয়। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহ গুসা হয়ে যায়। তুমি তো, আমি তোকে বানাইলাম, আমি তোকে হাত দিলাম, পা দিলাম, আমি ডাকলাম মসজিদে, তুই ইচ্ছাকৃতভাবে আসলি না, ফাকাত বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, যা যেমন চাই কর। এক ওয়াক্ত নামাজ আজকে থেকে কেউ ছাড়বো না। নামাজ পড়ার অঙ্গীকার করেন, নামাজ ছাড়বো না, জীবনে যা হওয়ার হোক নামাজ ছাড়বো না। হ্যাঁ, ঠিক আছে না ইনশাআল্লাহ? আশেপাশে হয়তো অনেক গুনাহ হবে আপনাদের, গুনাহ হোক যত, নামাজ ছাড়বেন না, গুনাহ হোক নামাজ ছাড়বেন না। একদিন এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচায় দিবে। নামাজ নিয়মিত পড়তে থাকেন, গুনাহ হইলেও নামাজ পড়তে থাকেন, দেখবেন আপনার গুনাহের মাত্রা দিন দিন কমে যাচ্ছে, ইনশাআল্লাহ কমে যাবে। 3 নাম্বার মুআজ, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না। 4 নাম্বার ওয়ালা তাশরাবান্নাল খামরা, মদ পান করবা না, ফাইন্নাহু রাসু কুল্লি খাতিআ, মদ সমস্ত পাপের মাথা। 5 নাম্বার, এই মদ দ্বারা উদ্দেশ্য মাদক, ইয়াবা, গাঁজা, নেশা জাতীয় যত দ্রব্য আসেনি এলাকায়, গাঁজা, নেশা আসেনি, সব দ্রব্য হারাম। 5 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না, যদিও সব মুজাহিদ ধ্বংস হয়ে যায়। জিহাদের ডাক যদি আসে, জিহাদের ময়দানে যাওয়ার পর কেউ আমরা পলায়ন করব না, আগে জানতে চাই জানমাল নিয়ে জিহাদে যাইতে যদি কখনো ফরজ হয়, কারা কারা রাজি আছি? রাজি আছি না ইনশাআল্লাহ? হ্যাঁ, না হলে কিন্তু অবস্থা খারাপ। নবীজি বলছেন, কেউ যদি মারা যায় কোনো মুসলমান, সে যদি জিহাদ না করে অথবা জিহাদের নিয়ত না রাখে, দুইটা শব্দ, একটা হলো জিহাদ করে না, যেমন আমাদের দেশে এখনো জিহাদ ফরজ হয় নাই, তা আমরা জিহাদ করি নাই। 2 নাম্বার, জিহাদের নিয়তও যদি না রাখে, এই যে আপনারা নিয়ত করছেন আজকে, নবীজি বলেন নিয়ত যদি না রাখে কেউ, মাত আলা শুবাতিম মিনান নিফাক, সে নিফাকে মৃত্যুবরণ করবে, মুনাফিকি মৃত্যুবরণ। নবীজি বলছেন মুনাফিকি মৃত্যুবরণ। তাহলে জিহাদের সংকল্প প্রত্যেকটা মুমিনের থাকতে হবে, কারণ ওই যে একটা হাদিস শোনালাম আপনাদেরকে, সবকিছুর চূড়ান্ত সফলতা জিহাদ। তো নবীজি বললেন মুআজ 5 নাম্বার। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে বাঁচো, নাফরমানি থেকে বাঁচো, ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতিল্লাহ, নাফরমানির কারণে আল্লাহর গজব দুনিয়ার মধ্যে নাজিল হয়। 7 নাম্বার, ওয়া ইযা সাবান নাসা মুতান, কোন এলাকার মধ্যে তুমি আসো, ওই এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, তুমি ওই এলাকা থেকে মহামারীর ভয়ে অন্য কোথাও তুমি পলায়ন করে যাবা না। বুঝেন? আবার মহামারী দেখা গেছে, এই যে করোনা ভাইরাস যদি কোনো এলাকায় দেখা যায়, আপনি পালায় এলাকা ছাড়বেন না, আবার অন্য এলাকার কাউকে এলাকায় ঢুকতে দিবেন না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। বাহিরের কাউকে আসতে দিবেন না, আপনার এলাকার কাউকে বাহিরে যেতে দিবেন না। গজব আসলে ওই গজব কবলিত এলাকা থেকে বাহিরে যাবেন না, বাহিরের কাউকে ভিতরে আসতে দিবেন না। কি মনে থাকবে নি? এটা হাদিসের, এটা হলো 7 নাম্বার। 8, 9, 10 এই 3টা আপনারা সবাই মুখস্থ রাখবেন। 8, 9, 10 এটা পরিবার নীতি, নবীজি বলছেন। 8 নাম্বার, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করো। কি অনুযায়ী? বেতন 10,000 বাবার, ছেলে মোবাইল চাইছে, স্মার্টফোন 15,000 টাকা দাম। আরে বাবার তো চলতেই কষ্ট, কোন মতে চলে 10,000 টাকা দিয়ে ফ্যামিলি, আপনি কিনে চাইলেন 15,000 টাকা দামের স্মার্টফোন। বাবাও কি করে? কিনে দেয়। কি করবে? এই যে ছেলের হাতে যখন আপনি দিয়ে দিলেন, মানে আপনি দেওয়ার সময় বলে দেন, বাবা নাও, ধ্বংস তোমাকে দিয়ে দিলাম। বিশ্বাস করেন? আর আপনারা ছেলেরা, আপনারা কেন, আপনারা ছেলেরা মেয়েরা কেন বা আপনার বাবা 10,000 টাকা জানেন তার ক্যাপাসিটি আছে, সে বেতনই পায় 10,000, আপনি তার কাছ থেকে 15,000 টাকা দামের স্মার্টফোন চাইলেন, আপনার কি একটু টেনশন হয় না যে আমার বাবা এই 15,000 টাকা কোত্থেকে আনবে? এই জন্য নবীজি পরিবার নীতি বললেন, তুমি তোমার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করো। আর পরিবারকে নবীজি বলে দিলেন এই হাদিসের ব্যাখ্যায় যে পরিবারের যারা আছো, তোমরাও পরিবারের কর্তার কাছে তার সামর্থ্যের মধ্যে তোমার স্বপ্ন পূরণ করতে বলো। কথাটা কি বুঝে আসছে সবার? 8
9 নাম্বার ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবা, পরিবারের উপর থেকে তুমি কখনো আদবের লাঠি উঠায় নিবা না। মানে কি খালি বউরে ধরে পিটাইবেন না, আপনার বিবির মধ্যে যেন এই অনুভূতি তৈরি হয়, আমার স্বামী আমার সব চাহিদা পূরণ করে, তবে নামাজ না বললে আমার স্বামী খুব রাগ করে। আপনার বাবা আপনার সন্তানের মধ্যে যেন এই অনুভূতি জাগ্রত হয়, ফজরের সময় এক ভাই আরেক ভাইকে যেন এই কথা বলে, এই তাড়াতাড়ি ওঠ, আব্বা আসতেছে লাঠি নিয়ে। হ্যাঁ, আমরা আমাদের ফ্যামিলির হালাত শোনাই আর কি। তা আমরা ভাইয়েরা একসাথে শুইলে এরকমই হইতো। এখন থেকে 10 বছর আগে এমনই চলতো ঘরের মধ্যে, এই ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ, আব্বা আসতেছে কিন্তু লাঠি নিয়ে। এটা তৈরি হতে হবে সন্তানের মধ্যে, সন্তানের মধ্যে বাবার প্রতি এটা তৈরি হতে হবে, এই ওঠ তাড়াতাড়ি ওঠ, আব্বা আসতেছে কিন্তু। আমার আব্বা মারা গেছে 2 বছর আগে, এখন হয় যে আমি তো আলেম হয়ে গেছি, দেখেন মুফতি সাহেব মানুষ। তো ঘরের মধ্যে নামাজের সময় ফজরের সময় আর কি আমার ঘুম খুব গভীর, তো ফজরের সময় আজান দিয়ে আস্তে ধীরে উঠি। যদি বাড়িতে থাকি তো আমার বিবির আম্মা বলে উঠছে, আম্মা উঠছে তো, কো উঠলে কই, হুজুর আওয়াজটা তো শুনি না। তো আবার আইসা যদি বলে উঠছে, আম্মা উঠতেছে, এগুলার পড়াশোনা করাইছি কি করতে, বলে এগুলারে মাদ্রাসা পড়াইছি কি করতে। এই মনে করে এই যে একটা কথা আম্মার, এইটার মানে এইটার আপনার এত বিষাক্ত লাগে, এটা ডেলি শোনার ভয়ে আগে আগে উঠে চলে যায়, কি করব মানে এটা যে আইসা কইবো আর আগে মানে আইসা বলবে এইগুলার মাদ্রাসা পড়াইছি কি করতে, এটা বলার আগেই উঠে চলে যায়। এই অনুভূতি সন্তানের মাঝে আপনি তৈরি করেন। নবী যেটাই বলে দিলেন, তাদের থেকে শিষ্টাচারের, ভাই হাদিসটা বুঝার চেষ্টা করেন, শিষ্টাচারের লাঠি উঠায়ও না, অর্থাৎ তারা যেন বুঝে এই ফজর নামাজ না পড়লে কিন্তু আব্বা কিন্তু সমস্যা করতে পারে, যোহর না পড়লে দুপুরের খানা না জুটতে পারে, এশা না পড়লে রাতের খাবার কিন্তু পেটে না যাইতে পারে। এই ভয় সন্তানের মাঝে তৈরি করেন। এটা 9 নাম্বার। 10 ওয়াখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও, আল্লাহর ব্যাপারে ভয় দেখাও, যে জান্নাত আছে জাহান্নাম আছে এই ভয় দেখাও। আল্লাহ 10টা ওসিয়ত নসিহত আমাদের সকলকে পালন করার তৌফিক দান করেন। এবার মনে আসেনি 1 নাম্বার ভুলে গেছে, কাইতো আসো তো বললেন হুজুর এরা হলো তারা যারা নামাজ পড়ে না। 2 নাম্বার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা জানেননি? এরা হলো তারা যারা সকালবেলা ঘুম থেকে উঠাই মিথ্যা কথা বলে আর মিথ্যা ছড়ায়। ফেসবুকে যারা মিথ্যা ছড়ায়, ইউটিউবে যারা মিথ্যা ছড়ায়, টিভিতে যারা সংবাদ মিথ্যা ছড়ায়। আমি এই হাদিসের ব্যাখ্যা অসংখ্য অগণিতবার তালাশ করেছি। টিভির মিথ্যা, ফেসবুকের মিথ্যা, ইউটিউবের মিথ্যাচার যারা করবে তারাও এই হাদিসের অন্তর্ভুক্ত হবে। কিয়ামত পর্যন্ত তাদের এক পাশ করাত দিয়া আরেক পাশ করাত দিয়া চেরা হবে কিয়ামত পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে এটা কিয়ামত পর্যন্ত হবে। 3 নাম্বার চুলার কাছে যাদেরকে দেখলাম, ফেরেশতারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হুমাজ যুনাত ওয়াজ জাওয়ানি, এরা ব্যভিচারকারী নারী পুরুষের দল। আজকে যদি এই অপরাধ কারো থেকে থাকে তওবা করে নেন, আল্লাহ তওবা কবুল করে নেবেন। 4 নাম্বার নদীর কাছে যাকে দেখলাম, বলবো আসলে বলবো নদী, সবাই একটু জোরে বলেন, বলবনি। নদীর কাছে যাকে দেখলাম সে হলো সুদখোর। কে? আপনাদের এলাকায় যদি ওগুলা নাই তো বলতেছে এই যে সাঁতার কাটতেছে এটা হলো সুদখোর। কি খোর? সুদখোর। কতদিন? কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, নদীর কিনারায় কখনো যেতে পারবে না। 5 নাম্বার যে কুৎসিত মানুষটাকে দেখলাম, এটা কে? এটা হলো জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক। একে বানাইছে আল্লাহ এমন যেন মানুষগুলা দেখলেই তাকে ভয় পায়। 6 নাম্বার লম্বা মানুষটা কাকে দেখলাম? তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার আশেপাশে যে বাচ্চাগুলা দেখলেন, সুন্দর সুন্দর নারী পুরুষগুলা, সুন্দর সুন্দর ছেলে মেয়েগুলা, এগুলা অন্য কেউ নয়, এগুলা হলো ওই সমস্ত মা বাবার সন্তান যারা দুনিয়াতে সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চেয়েছে, হাফেজ আলেম বানাইতে চেয়েছে, পারে নাই। তাদের উদ্দেশ্য হাসিল হওয়ার আগেই সন্তানগুলা মারা যায়। তাদেরকে আলেম হাফেজ বানানোর জন্য আল্লাহ ইব্রাহিম নবীর ক্লাসে ভর্তি করায়া দেয়। নবীজি বলেন, আর যাদেরকে দেখলাম এক পাশ সুন্দর আর এক পাশ কালা, ডুব দেওয়ার পর সুন্দর হয়েছে বুঝলাম, কিন্তু এরকম হইলো কেন? বুঝে আসছে?
ওই দুইজন জবাব দেয় আল্লাযীনা খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যিআ। হুজুর এরা তারা যারা দুনিয়াতে নেকির কাজ করত আবার খারাপ কাজ করত, ঈমানের পাওয়ারে এরা হয়তো জান্নাতি হয়ে গেছে হুজুর, কিন্তু খারাপ কাজের কারণে এক পাশ কুৎসিত, ভালো কাজের কারণে এক পাশ সুন্দর। বাকি তারা যেহেতু জান্নাতি, তাই আল্লাহ এদেরকে গোসল করায় কমপ্লিট জান্নাতি বানায়। সুবহানাল্লাহ। নবীজি আপনারা দুইজনকে, এই যে আপনারা দুইজন আমার নিয়ে ঘুরলেন, আপনারা কে? আমি জিবরাইল আর মিকাইল, আমরা দুই ফেরেশতা সারা রাত আপনাকে এগুলা দেখাইলাম। এর মধ্যে 2 নাম্বারটা মিথ্যা কথা বলা। তাহলে মিথ্যার সম্পর্ক জবানের সাথে, গীবতের সম্পর্ক জবানের সাথে। খুব ভালো করে মনে রাখবেন, মিথ্যা আর গীবত। আমরা বোকামি করব না এই রমজানে, অতীতে অনেক বোকামি করছি, এই রমজানে আমরা বোকামি করব না। মিথ্যা আর গীবতের মাধ্যমে আমরা আমাদের রোজার এই ঢালকে ত্রুটিযুক্ত করব না। রাজি আছি না ইনশাআল্লাহ? আমার সাথে বলেন, মিথ্যা বলবো না, মিথ্যা প্রচার করব না, মিথ্যা শুনবো না, মিথ্যার মজলিসে বসবো না, গীবত বলবো না, গীবত শুনবো না, গীবত প্রচার করব না, গীবতের মজলিসে বসবো না। কি মনে থাকবে ইনশাআল্লাহ? সবার মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আল্লাহর কাছে কি বলতে পারবো আর না পারবো জানি না, একটা বলতে পারবো, আল্লাহ আমি কারো গীবত বলি নাই, কারো গীবত শুনি নাই। একদিন ইমাম আবু হানিফা কয়, আরে গীবত করলে আমি আমার মা বাবার গীবত করব। কি বুঝলেন বলেন? কার গীবত করবে? উনি যদি করে কখনো, কার? উনি কার? ওনার এক ছাত্র আরেক আলেমরে গিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর মা বাবার গীবত করবে উনি মানে কি? আবু হানিফা তোমাগো মতো এরকম মাথার মধ্যে বুদ্ধি কম নিয়ে চলুন না মানুষ না, উনি এত বোকা মানুষ আর কাঁচা মানুষ না। কথা হলে মা বাবার গীবত করতে উনি বললেন যে কোনদিন গীবত করলে মা বাবারটা করবে মানে কি? কয় শোনো, তুমি যার গীবত কও, গীবত বলার পর তোমার আমল নামা যার নামে গীবত কইলা তার আমল নামায় চলে যায়। আবু হানিফা বললেন, আমি গীবত করলে মা বাবার করব কেন? আমি আমল নামা দিলে আমার মা বাবারে দিব, অন্য কাউরে কেন দিব? আমি আমার সব তোমারে কেন দিব? আমি আমার মা বাবাকে দিব, তোমাকে তো দিব না আমি আমার সব। উনি এত কাঁচা মানুষ না, উনি এত বোকা না যে উনি ওনার সব অন্য কাউকে দিয়ে দিবে। এই জন্য আল্লাহ আমাদের সকলকে রমজানটা যেন আমরা ত্রুটিযুক্ত না করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম, যে কথাগুলো শুনলাম, এই কথাগুলোর উপর সকলকে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।